ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আপনারা জবান খুলে বলুন, আহলে বাইতকে ভালোবাসা এটা কি মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? কারবালার জমিনে নামাজ ছিল কি ছিল না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গায়ের ভিতরে অনেক বর্ষা তীরের আঘাত, তলোয়ারের আঘাত নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছে কি পড়ে নাই? ইমাম হুসাইন যদি হকের ময়দান থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়তে পারে, আমাদের শ্রীমুদ্দির মানুষের নামাজের দরকার আছে না নাই? ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। আঙ্গুদেশ দেখবেন, আমরা যারা তরিকা পন্থী আছি পুরা মুহররম মাসে কারবালার ওয়াজ করি। আমার মনে বড় কষ্ট লাগে, আমাদের সাথে মতাদর্শের বাহিরে যারা আছে তারা কারবালার ওয়াজ করে না। তারা মুহররমের ভিতরে আসলে আমরা যখন কারবালার ওয়াজ করি এটা তারা পছন্দ করে। এটা ঠিক না। ইসলাম জিন্দা হইছে কারবালার মাঠে। হক আর বাতিলের পার্থক্য সেখান থেকে। কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর খারাপ কথা বলে, ঠিক না? ওই মুনাফিকদের ব্যাপারে যদি আপনি জাতিকে সতর্ক না করেন, আপনি মনে করছেন মুসলমান হইছেন দীক্ষা, মুসলমানের জন্ম গ্রহণ করছেন দীক্ষা আপনি বেহেশতে যাবেন গা? এত সোজা জিনিস? মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করলেই বেহেশতে যাওয়া যায় না। মহব্বত লাগে। কি লাগে? মহব্বত। আমার ভাইয়েরা, আমি অনুরোধ করে বলবো, আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, দুনিয়াতে আর থাকবো কয়দিন? চলে যেতে হবে একটি জায়গায়। বলুন সেই ঘরের নাম কি? একটু বড় করে বলেন না, ঘরের নাম কি? আমার ভাইয়েরা, এই কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে আমাদের সকলকে সত্য যেটা এটাকে উদ্ঘাটন করে যেতে হবে। যদি মিথ্যার পিছনে থাকি, অন্ধকারের পিছনে থাকি, কবর অন্ধকার হয়ে যাবে। দুনিয়ায় থেকে যদি আলোর সন্ধান করতে পারি তাহলে আমরা কি হব? আমাদের কবরটাও আলোকিত হয়ে যাবে। বলেন কারবালায় হুসাইনের পক্ষে থাকতাম নাকি এজিদের পক্ষে? কারা কারা থাকতেন একটু হাত তুলে দেখি। দুই হাত সোজা করেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো বড় করে বলে আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কি আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? দলিল দরকার আছে না? কতক্ষণ দলিল দরকার আছে না? ওই আমার ভাই একটা কথা কইছে, তোমরা যারা তাইরুল কিছু জানে না আজকে বয়া হুনো কি থাকো কইছিনি কথা। আসলে আমি কিছু জানি না। আমি যে কারো জানাবো বুঝাবো এই এলেন বিদ্যা আমার নাই। ভালোবাসি দিকে কয়া লাইছে। এরপরে কিছু কথা কয়া যায়, যদি ভুল ত্রুটি হয় দয়া করে ধইরেন। শ্রীমুদ্দির মানুষ তো নবী প্রেমিক মানুষ। আশা করি দলিলগুলো শুনলো ওনারা বলতে বাধ্য হবে যে শ্রীমুদ্দির জমিনে তাইর হিসাবে যে হাদিসটা বলছে আমার 14 গোষ্ঠী হাদিস শুনছে না। এটা আপনি বলতে বাধ্য হবেন। দেখেন আমি কি করি। এত বড় চ্যালেঞ্জ করতে পারতেন না আপনারা? বোঝার চেষ্টা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্তটা শুনেন। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আপনারা জবান খুলে বলুন, আহলে বাইতকে ভালোবাসা এটা কি মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? কারবালার জমিনে নামাজ ছিল কি ছিল না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গায়ের ভিতরে অনেক বর্ষা তীরের আঘাত, তলোয়ারের আঘাত নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছে কি পড়ে নাই? ইমাম হুসাইন যদি হকের ময়দান থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়তে পারে, আমাদের শ্রীমুদ্দির মানুষের নামাজের দরকার আছে না নাই?
আরো বড় করে বলুন আছে না নাই? নামাজ ফরজ করেছেন কে? আমার দেশের ভিতরে 98 বাদে 99 জ্বর উঠলে নামাজ পড়ে না। হালকে কোমর ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়ে, আছে না নাই? অন্তরের খবর জানে কে? এর খেতে ক্ষেত লাগাইতে পারেন, খেতে যাই রসুন ক্ষেত বাঁচতে পারেন, কিন্তু নামাজের ভিতরে গেলে আপনার কোমরে ব্যথা হয়। আপনি কি আসলে কোমর ব্যথার জন্য নামাজ চেয়ারে বসে পড়তেছেন নাকি এমনি পড়তেছেন? কেউ বেদ জানে না, জবান খুলে বলে জানে কে? নামাজ ফরজ করেছে কে? হ্যাঁ বন্ধুগণ, এ কোন হুসাইন, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই। সত্য প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য সর্ববাতিলের বিরুদ্ধে তিনি জিহাদ করে গেছেন। জিহাদ, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝায় গেছেন, যদি কেউ হকের পথে না থাকে, যদি কেউ সত্যের পথে না থাকে, যদি কেউ নবীর আদর্শের দিকে না থাকে, যদি কেউ আল্লাহর বিধান লঙ্ঘন করে, ওই সমস্ত মানুষ যদি সত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যদি কেউ মানুষের উপরে জুলুম করতে চায়, অধিকার লুণ্ঠন করতে চায়, সত্যকে দাফন করে ব্যক্তিগত আধিপত্য চাপিয়ে দিতে চাই, যে আমি সুদ খাইলে খাই, সমাজ আমি যা করব তাই মানতে হবে, মানবেন? মানবেন? এইভাবে যদি কেউ আধিপত্যবাদ সমাজে কায়েম করতে চাই, সে যা বলে আমি তাই, সে যা বলে তাই করতে হবে। হারামকে হালাল বলে, হালালকে হারাম বলে, নবীর বংশের বিরুদ্ধে চলে যাই। আল্লাহ যেখানে বলছি নবীর আহলে বাইতকে মহব্বত করতে হবে, ওই সমস্ত মানুষ যদি ওই সমস্ত আহলে বাইতের বিরুদ্ধে অবস্থান নেই, তাইলে ওই অপশক্তির বিপরীতে খানকায় বসে থাকলে চলবে না, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ এত সহজ জিনিস না। কিছু হইলে হয়ে গেল, আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা হতে পারে, এই বলে আপনি আমাকে মেরে ফেলবেন, এটার নাম জিহাদ না। মতাদর্শের ভিন্নতা হলে আলোচনা সাপেক্ষে সমাধান হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি প্রকাশ্য যদি আল্লাহর বিধান লঙ্ঘন করে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা সত্যকে গোপন রাখে, অসত্যকে প্রমোট করতে চায়, তাদের বিরুদ্ধে প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই শহাদে কারবালার কথা বলছেন, এখন একটু বোঝা লাগবে। হুজুর হাসান কে চিনেন না? হাসান হলো তিনি যিনি জান্নাতের যুবকদের সরদার। জিহাদ করবেন বেহেশতে যাইবার লাগা, নামাজ পড়বেন বেহেশতে যাইবার লাগা, অথচ বেহেশতের চাবি থাকবে হাসানের হাতে। আর তাদের ওয়াজ মজা লাগে না? চাবি থাকবে ইমাম হুসাইনের কাছে, চাবি থাকবে মা ফাতেমার কাছে, চাবি থাকবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমার নবী তাদেরকে জান্নাতের সরদার বলে ঘোষণা করেছেন। জান্নাতের খালেক হলো আমার আল্লাহ। জোরে বলো কে? জান্নাতের মালিক হলো আমার নবী। সুবহানাল্লাহ। এখন মালিক কইলে তো শিরিক 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 তো মাগ নয়। একটা ছোট্ট বাচ্চার জিজ্ঞাসা করে আল্লাহ কয়জন রে? একজন।
আর আমরা বুঝা যাচ্ছে আমরা বয়স হয়েছে 42-43, আমরা শিরকে সংজ্ঞা বুঝা, আমরা বুঝি না কোনটা সেজদা আর কোনটা পূজা আর কোনটা জিয়ারত, এটা আমরা বুঝি না। পাবলিক রে খাওয়া আর কি বুঝায় যে আমাদের কি কোন জনগণ থেকে বিচ্ছিন্ন করব লাগা, এগুলো একটা অপপ্রচার, মিথ্যা কথা, পানওয়াট কথা, পাটফারি কথা। এই যে অপবাদ দেওয়ার শাস্তি, শুধু অপবাদ দেওয়ার কেন এগুলো বুঝতে যাবে? অপবাদ দেওয়া যে কত জঘন্য কাজ। একটা লোক চুরি করে নাই, আপনি থেকে চুর অপবাদ দিয়া মেরে ফেললেন, আপনি মনে করছেন কাজটা ভালো করছেন? খুব মনোযোগ অপবাদ দেওয়ার থেকে সতর্ক থাকবেন। অপবাদ দিয়া আমরা 42-43 বছর আমরা এরকম মাজার গুজার, পাবলিক রে খাওয়া, রাষ্ট্রে খাওয়া, রাষ্ট্র ভাবছে যে ঠিক আছে, কেউ আইবো কেউ যাইবো, ইত্যাদি আমরা বাহাদুরি না। আমরা দুনিয়ার কোন পথ পদবীর জন্য জিহাদ মানে সংগ্রাম করি না, আমরা আখিরাতের জিন্দেগির জন্য সংগ্রাম করি। আমরা আখিরাতে বাদশাহী চাই, দুনিয়া দরকার নাই। আমার কথাকে বুঝতে পারছেন? এই জন্য এখন প্রশ্ন হলো, হুজুর হাসানকে হুসাইনকে, এক নম্বর হাসান হুসাইন হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, দুই নম্বর হলো মা ফাতেমার সন্তান। তাহলে মা ফাতেমা কারা? জান্নাতের কোটি কোটি নারী সমাজের সর্দারিনী মা ফাতেমার সন্তান। মাওলা আলীকে যিনি মারফতের সম্রাট, বেলায়েতের শাহানশাহ, যার ব্যাপারে আমার আল্লাহর হাবিব বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। এখন মৌলবীর প্রশ্ন করি, ও মৌলবী, নবীর ইলম কতটুকু? আমি জানি না। মাওলা আলী যে ইলমের শহরের দরজা, সেই দরজা দিয়া আহরণ করে কতটুকু ইলম? তুমি তো বুঝতেছো শুধুমাত্র কোরআন হাদিস পড়ছে ইলম শিক্ষা বলাইছো। এই ইলমের বাহিরেও আরো অনেক ইলম আছে, যে ইলমটা আমার মাওলা আলীর সিনাই। এখান থেকে যারা মধু আহরণ করতে পেরেছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যারা ইলমটা অর্জন করতে পেরেছে, তিনি গাউসে পাক হয়েছে, তিনি খাজা গরিবে নওয়াজ হয়েছেন, বাহাউদ্দিন নকশবন্দি হয়েছেন, মুজাদ্দিদ আল ফেসানি হয়েছেন, গরিবুল্লাহ শাহ হয়েছেন, মিসকিন শাহ হয়েছেন, শারি বুগদাদি হয়েছেন, শাহজালাল হয়েছেন, শাহপুরান হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তুমি আসো মাদ্রাসায় কয়েকটা হাদিস পড়া এলেন, বড় হুজুর মুতামিম মুফাসসির মুহাদ্দিস, ইলম অতি সহজ জিনিস। একটা ইলমে শরীয়ত, আওয়াজ কম হইতেছে, খোলা মাঠে তো ওইটা উইরা জায়গা, ওই পর্দা থাকলে বিতলে উইরা জায়গা আর কি উল্লইতে বাবা রক্ত দেখতেছে, সব কথা কথা। আরে কি একটা পর্দা লাগাইছে রে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা বাঁশ লাগাইছে, ছোট্ট একটা পর্দা টানাইবা 11টা বাঁশ লাগাইছে। আর আল্লাহ যতবার আসমানটা বানাইছে একটা খুঁটিও নাই। এলেম শিক্ষা লাইছে কুনাত ভাইয়া, একটু এটা ভাব দেখলে তো মারফত লাগবে। শুধু এটা যদি ভাবে মারফত লাগবে, মারফত কথা কোন ঠিক না বেটি? ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনকে নিয়ে চিন্তা করার নামই হলো মারফত। তুমি বড় হুজুর তাইর কিটা জানে, আয়ো দেহ কিটা এই লাইট দিস না, সেট চালা মোবাইল আন দিস, হে মিস কল দে আমার, মানে নতুন আইছি তো বুঝছে না। মারহাবা কোনটা গেলে গা সত্যি করে কোন আসমানে টুপি আছে? ওয়াল্লাহ কেমনে কি আসমান কি একটা না সাতটা?
একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কত? তো 500 বছর রাস্তা, একটা আসমান বানাইছে পাথর দিয়া, আরেকটা বানাইছে লোহা দিয়া, আরেকটা স্বর্ণ দিয়া। এইভাবে বাইর করতে করতে 60টা বানাইছে। সুবহানাল্লাহ কইতে রে, 60টা আসমান বানাইছে, একটা কুটিও নাই। গভীর মনোযোগ, খোলা মাঠের মধ্যে বসেছি, মাইকটাও টাইমে টাইমে ধরেছি, এই জন্য নীরবে নীরবে একটু আলোচনা করে যায়। এলেমুল ইলমে শরীয়ত, 2 নম্বর ইলমে তরিকত, 3 নম্বর ইলমে হাকিকত, 4 নম্বর ইলমে মারিফত। আরেক প্রকার ইলম আছে, একটা হলো ইলমে জাহির, আরেকটা হলো ইলমে বাতিন। বালাগাত মানতিকের কায়দা ইলম আরো 2 প্রকার, একটা ইলমে তাসাব্বুর, আরেকটা ইলমে তাসদিক। ইলমে তাসাব্বুর কারে কয়? তার বাহিরের ভাব দেখলে ভিতরে বোঝা যায় কি আছে। বুঝেন না? রং বুঝা জানি, একটু হালকা বুঝা জানি। আপনারা বাপটা দেখলে বুঝি, ভিতরটা কলজাটা বড় নবীর মহব্বত বুঝা যায়, বুঝা যায়। চেহারা দেখলে বুঝা যায় কোনটা কি। ওই যে বেড়া নবীর লেগে পাগল হয়ে যেতেছে, মারহাবা করে কোন গেলে আল্লাহু আকবার, কষ্ট হইতাছে। আরেকটা হলো ইলমু তাসদিক, যার মুখের কথা শুনলি বোঝা যায় ভিতরের মধ্যে কি আছে, এই কথাটাকে সত্য না মিথ্যা শুনলেই বোঝা যায়। এরপর আরেকটা ইলম আছে ইলমুল বায়ান, আরেকটা ইলম আছে ইলমুল ফাসাহা, আরেকটা ইলম আছে ইলমুল বালাগাত। এ বন্ধু, সব ইলমগুলো শিখতে হয় উস্তাদের কাছ থেকে, মাদ্রাসার বারান্দা থেকে। কিন্তু আরেক প্রকার ইলম আছে, এই ইলমটা হলো ইলমে, আরেকটা হলো ইলমে লাদুনি, যে ইলমটা কোনো মাদ্রাসায় যাওয়ার লাগে না, যেটা শুধুমাত্র ওই যে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের ইলম অর্জন করার পরে পীরের সোহবতে থাইকা আধ্যাত্মিক একটা ইলম আছে। পীরের সোহবতে থাইকা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, কারো হক মাইরা খাইছে না। এইভাবে গোলামি করতে 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 করতে, আরে মিয়া আমরা যে মাদ্রাসায় পড়ছি, কামেল পাস করছি, এটা দিয়া তো চাকরি করবার লাগে না বলছি। চাকরি মাস্টার্স পাস করছে, এলএলবি, চাকরি লাগা, এটা তো দুনিয়ার জাগতিক হিসাব নিকাশ। এটার বাইরে একটা প্রতিষ্ঠান আছে, এটা হলো কামেল মুর্শিদের দরবার। এটা বুঝেন না? সব বুঝেন, এটা বুঝেন না, কিরকিরে ধরে। এটা আধ্যাত্মিক জায়গা। দুনিয়ার মানুষ খেয়াল করে দেখুন, মানুষের জীবন কতভাবে ধ্বংস করছে, নষ্ট হয়ে, ধ্বংস বলবো না, নষ্ট হয়েছে। 1 নম্বর ছোটবেলা, 7 বছর পর্যন্ত নামাজ মাফ ফরজ হইছে না, 7 বছর গেছে গা। এরপরে মোটামুটি 8 বছর স্কুল ভর্তি, এরপরে স্কুল করতে 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 22 বছর গেছে গা। স্কুল ঘুম আর খাওন খেলাধুলা, স্কুল ঘুম খাওন আর খেলাধুলা। এরপরে আবার গেছে চাকরি বাকরির ভিতরে, বিদেশ টিদেশ গেছে গা। আল্লাহর কাম করবো কোন সময়, আখিরাতের কাজ করবো কোন সময়? সে তো দুনিয়ার সিস্টেমে পড়তে 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 আখিরাত শেষ করে ফেলেছে। এই জন্য বলছে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য কামেল মুর্শিদের কাছে যাইবা, নামাজ দিবে, রোজা দিবে, হজ দিবে, যাকাত দিবে, হক বুঝাবে, হালাল বুঝাবে, হারাম বুঝাবে, মানুষের হক বুঝাবে, মা বাবার খেদমত বুঝাবে, আল্লাহর ইবাদত বুঝাবে, নবীর মুহাব্বত বুঝাবে, আউলিয়া কেরামের সোহবত বুঝাবে। না, এগুলা স্কুলে বোঝা, মাদ্রাসা বোঝা। কামেল মুর্শিদ আধ্যাত্মিক প্রতিষ্ঠান, মুর্শিদের দরবার। কথা বলেন ঠিক? এই দলের যুবক ভাইয়েরা, আমি বলেছি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি হলেন হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সন্তান। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যার ব্যাপারে আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো, সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো।
ওনার সন্তান হলো হযরতে হাসান মুজতবা আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার দেখেন একটা হাদিস পড়তেছি। আন উকবা ইবনে আমির আল-জুহানি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন শান ফাল আরশ, আমার হাসান হুসাইন হলো আরশের দুইটা খুঁটি। সুবহানাল্লাহ। নাফসি মসজিদের খুঁটি। এর ওয়াজ মজা লাগে না? হ্যাঁ, হাদিস মুবারক কি প্রমাণ করে? একটু মহব্বত রাখেন। আপনি শ্রীমদ্দি একজনের সাথে চলাফেরা করেন, বিদেশ যাওয়ার বিপদে পড়ছে, আপনার যখন দেখবো সে মায়া করবে। আর দেশে থেকে যদি হিংসা বিদ্বেষ করে যান, হিয়ানো গেলে আমরা চিন্তা না, এটা বাস্তবতা। কারণ চাবিগুলা তাদের হাতে, এদেরকে মহব্বত করলে আল্লাহ মায়া করবে। কথা কোন ঠিক কিনা? এটি বাস্তবতা। দুনিয়াতে যা করবেন আখিরাতে তাই পাইবেন, ঠিক না? দুনিয়াতে যদি সুদ করে লোকে চলে, আখিরাতটা সুদের সাথে হবে। আঙ্গদেশের মৌলবীরা তখন সুদের ওয়াজ করেই না, ডরা ইনুস সামনে ডরা, সুদের ওয়াজ বন্ধ হয়েছে। আল্লাহ হাসান ওয়াল হুসাইন শান ফাল আরশ, আমার নবী আপনার নবী বলেন আমার হাসান হুসাইন হলো আরশের দুইটা খুঁটি। ওয়ালাইসা বিমুআল্লাকাইন, এটা এমন দুইটা খুঁটি, খুঁটিগুলা ঝুলন্ত নয়। এরপর আমার নবী বলেন ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাত, যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে বসবাসের জন্য আল্লাহ পাক সুযোগ দিয়ে দিবেন, যখন জান্নাতীরা জান্নাতি হবে, আপনারা জবান খুলে বলুন জান্নাত আল্লাহর নিয়ামত, এতে কোনো সন্দেহ আছে? জান্নাতে যাইতে গেলে ঈমান দরকার আছে না নাই? শুধু ঈমান ঈমান কইলে চলবে? আপনারা জবান খুলে বলেন আমলের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ শুধুমাত্র যারা ঈমানদার এবং যারা নেক আমল করবে। বন্ধুরে ও আমার শ্রীমতির বাবা, এই জান্নাতটা কেমন জানোনি? ওই জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের নিচ দিয়া এত সুন্দর নহরগুলো প্রবাহিত হবে, নদীর পারে গেলে যেমন একটা বাতাস লাগে, জান্নাতীদের গায়ের ভিতরে ওই পানি থেকে সুন্দর বাতাস উঠবে। খাবারের জন্য ফলের কাছে যাওয়া লাগবে না, ফল আপনার মুখের মধ্যে চলে আসবে। আপনার সব আছে জান্নাতের মধ্যে, সব আছে, দুইটা জিনিস নাই। এক নম্বর হলো ঘুম নাই, দুই নম্বর হলো পায়খানা পেশাব নাই। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, ওই জান্নাতটা এমন জান্নাত আপনার সেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 জন করে হুর আল্লাহ আপনাকে খাদেমা বানাইয়া দিবেন। এই হুরগুলো কেমন সুন্দর জানেন না? এই হুরগুলোর নখগুলা যদি পৃথিবীতে ছেড়ে দিত, সারা পৃথিবীর মানুষ এই নখের পিছনে ঘুরতে ঘুরতে বেকার হয়ে যেত। এরা যদি থুতুগুলো ফেলে দিত, থুতুর পিছনে সবাই ঘোরাফেরা করত। 70 রঙের জামা গায়ের মধ্যে লাগাবে, 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এই জান্নাতে যাইতে গেলে দুইটা শর্ত জোড়ায় দিয়েছে, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। এই যুবক, আমল দরকার আসেনি? ঈমান দরকার আসেনি? না আমি ঈমানদারকে দোকানে বেকার মোট গেলে চলবে? আমল লাগবে নি? হ্যাঁ বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে ঈমানের কথা বলেছেন, এরপরে আমলের কথা বলেছেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আগে মহব্বত, তারপরে ইবাদত। জোরে কোন আগে মহব্বত
তারপরে ইবাদত। এই জন্য মহব্বতের ইবাদত যদি একত্রিত হয়ে যায়, আমার আল্লাহ বলেন তারা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী হাসান হুসাইনের মর্তবা শুহাদে কারবালার বয়ান করব। এই জন্য তাদের মর্যাদার কথা জানলে বুঝতে পারবেন কোন হুসাইনের গলায় তারা ছুরিটা চালাইছে, কোন হাসানের মুখ দিয়ে তারা বিষটা পান করাইছে। একটাবার খেয়াল করুন, আমার নবী বলেন ইযা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবাস করবে, ওই জান্নাতীরা আরামে জান্নাতে বসবাস করবে, স্বয়ং জান্নাত আমার আল্লাহকে একটা ডাক দিবে, ক্বালাতিল জান্নাহ, ওই জান্নাত আল্লাহকে ডাক দিয়া বলবে ইয়া রাব্বাল আলামিন, ও আমার আল্লাহ, ওয়া'তানি, তুমি না আমি জান্নাতের সঙ্গে ওয়াদা করছো। দেখছেন না আলামতটা? এর আগে কিন্তু জিগাইছে না। সব জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পর ওই মুহূর্তে জান্নাত স্বয়ং আল্লাহর ডাক দিয়া কয় ইয়া রাব্বাল আলামিন, তুমি না আমার সঙ্গে ওয়াদা করেছো আনতু যাইনানি বিরুকনাইনি মিন আরকানিকা, তোমার যত খুঁটিগুলো আছে সব খুঁটি দেখে দুইটা খুঁটি দিয়ে আমার জান্নাতটারে সাজাইবা। তুমি এটা ওয়াদা করছো? তোমার যত খুঁটি আছে সব খুঁটির ভিতর থেকে বলা হচ্ছে বিরুকনাইনি মিন আরকানিকা, সব খুঁটির মধ্য থেকে দুইটা খুঁটি দিয়ে তুমি আমার জান্নাতটারে সাজাইবা। এখন আমার আল্লাহ কি উত্তর দেন শুনেন, বন্ধুরে আমার, এবার আমার নবীর জবান মোবারকে কয়, যখন জান্নাত আল্লাহর কাছে প্রস্তাব করবে তুমি না আমাকে দুইটা খুঁটি দিয়ে সাজাবে, তখন আমার আল্লাহ বলেন আওয়ালাম উযাইয়ুনকি বিল হাসানি ওয়াল হুসাইনি, জান্নাত আমি বলেছিলাম দুইটা খুঁটি দিয়ে তোমার জান্নাত সাজাবো, আমি কি তোমাকে হাসান হুসাইন দিয়ে সাজায়া দিইনি? আরে বড় করে বলো সুবহানাল্লাহ। আমি কি তোমাকে আমার হাসান হুসাইন দিয়ে সাজায়া দিইনি? এই হাসান হুসাইন হলো আমার দুইটা খুঁটি, এরাই হলো তুমি জান্নাতের সৌন্দর্য। কথা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, এই সেই হাসান, এই সেই হুসাইন যাকে তারা বিষপান করাইলো, আরেকজনকে গলার মধ্যে ছুরিটা চালাইলো, তাদের সম্মান কেউ বাড়াই নাই, সম্মান বাড়াইছে আমার আল্লাহ। আমার নবী এদেরকে কত মায়া করতেন শুনে যান। আমার নবী তাদেরকে মায়া করতেন। পৃথিবীর মানুষ আমি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم العشاء। আমার নবীর সাহাবী জান্নাত হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুননা নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সঙ্গে একদিন ইশারের নামাজ পড়তেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সিজদার ভিতরে গেলেন, ওয়াতাবাল হাসান ওয়াল হুসাইন আলা যহরিহি, আমার নবীর নাতি হাসান হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসলেন। ফাইজা রাফা রাসাহু, যখন আমার নবী সিজদা থেকে মাথা মুবারক তুলতেন, আখাযাহু বিয়াদিহি মিন খালফিহি আখাযান, এ বন্ধু আমার নবী দুইজনকে সিজদা দিকে ওঠার সময় হাত দিয়ে দুই আস্তে করে মাটিতে বসাইয়া, এরপরে ফায়াদাউহুমা আলাল আরদি, আমার নবী তাদেরকে মাটিতে বসাতেন। ফাইজা আদা আমার নবী বারবার সিজদা গেলেন, বারবার তারা বসলো, বারবার আমার নবী ফায়াদাউহুমা আলাল আরদি, আমার নবী তাদেরকে জমিনে বসালেন। হাত্তা কদা সালাতাহু, যখন আমার নবী নামাজ শেষ করতেন, আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী তাদেরকে পিছন দিক দিয়ে দইরা সামনে আনতেন নামাজের পরে। আইনা নবী একজনকে নবীর ডান উরু মুবারকে বসালেন, আরেকজনকে নবী বাম উরু মুবারকে বসালেন। ওই মুহূর্তে আজরাইল আমার নবীর সামনে এসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
দয়ার নবী আল্লাহ বলেছেন আপনি কি সন্তানকে চিরতরে বিদায় দিবেন নাকি আপনার নাতিকে বিদায় দিবেন? আমার নবী বলে হে জিবরাইল, হে আজরাইল, হে মিকাইল, আমার নাতি আমি দিব না, আমার সন্তানকে আমি কুরবানি দিয়ে দিলাম, সন্তানকে বিদায় দিয়ে দিলাম। একটা বার খেয়াল করে দেখেন, পৃথিবীর সব মা বাপ সন্তানের জন্য পাগল, সন্তানের জন্য মায়া। আমার নবী নিজের সন্তান আজরাইলের হাতে তুলে দিলেন, কিন্তু হাসান হুসাইনকে উঠাইয়া দেয় নাই। তাইলে কোন হুসাইনের গলায় তারা ছুরিটা চালাইল? কোন হাসান রে তারা মুখ দিয়া বিষবান করে দুনিয়া থেকে বিদায় করলো? ইসলামের ইতিহাসে মুসলমানদের ক্ষতি ইহুদিরা বেশি করে নাই, ইসলামের ইতিহাসে মুসলমানদের ক্ষতি খ্রিস্টানরা বেশি করে নাই, হিন্দুরা করে নাই। একমাত্র ইসলামের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক মুসলমান। বুঝছেন বাংলা কথা খানা? একটু তাকায়া দেখেন, সব ধর্মের মানুষ মিল আছে, শুধুমাত্র মুসলমানের বুঝে দলের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? এটাই হলো সবচেয়ে মুসলমানদের বড় দুর্ভাগ্য। মুসলমানরা কখনো জানার নিয়ত এক হয় নাই, মানার নিয়ত এক হয় নাই। যার যার জায়গায় শুধুমাত্র বাহাদুরি প্রদর্শন করে আমাদের ধর্মটারে 12টা বাজাইছে, আমাদের অস্তিত্ব সংকটের মধ্যে ফালাইছে। বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি আমার নবীর নাতি হাসান হুসাইনকে কত ভালোবাসতেন। ও বন্ধুগণ, ও আমার প্রিয় বন্ধুগণ, শুনেন, আন সফিয়া বিনতে সাইবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আয়েশা সিদ্দিকা বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদাতাবু আলাইহি মিরতুম মুরাহালুন। আমার নবী একদিন ফজরের নামাজের পর গায়ের মধ্যে নকশাওয়ালা চাদর, এই চাদরের রংটা কি? কয় মিন শারি আসওয়াদা, ওই চাদরের রংটা হলো কালো। ওই কালো রঙের একটা চাদর, যে চাদরের মধ্যে নকশা ছিল, চাদর পরে নবী ঘর থেকে বের হলেন। এরপর ফাজা আল হাসান ইবনে আলী, আমার নবীর কাছে হাসান আসলেন। ফা আদখালাহু, আমার নবী হাসান রে ওই চাদরের ভিতরে ঢুকালেন। আল্লাহ হুসাইন সুম্মা জা আল হুসাইন ফাদাখালা মাহু, এরপর হুসাইন আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল ফাতিমাতু ফা আদখালাহা, এরপর আমার নবীর কাছে মা ফাতেমা আসলেন, আমার নবী তারে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আলী ফা আদখালাহু, আমার নবীর কাছে মারিফতের সম্রাট হায়দারে কাররার, শেরে খোদা, মুশকিল কুশা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আসলেন। ফা আদখালাহু, আমার নবী মৌলা আলীকে চিনেননি। মৌলা আলী হলো তিনি পৃথিবীর মধ্যে একটা সন্তান খানায় কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন, তার নাম হলো হযরতে মৌলা আলী। এরপরে আমার নবী তাকেও চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা ক্বাল, অতঃপর আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার নবী এই আয়াত তেলাওয়াত করে তাদের মর্যাদা পৃথিবীর মধ্যে তুলে ধরলেন। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালায় গেলেন, আরে কার জন্য তোরা পানি বন্ধ করলি? আমার নবী বলছে, সব করো না করো, দুইটা জিনিস কইরো না। এক নম্বর হলো মানুষের রাস্তা বন্ধ কইরো না, দুই নম্বর হলো কাহারোর জন্য পানি বন্ধ কইরো না। আঙ্গ দেশে দেখবেন 5 বাড়ি মিল্লা টিউবওয়েল থাকলে একজন আরেকজনের বাধা দেয়। আমার টিউবওয়েল দিকে পানি নিতে পারতি না, টিনের ঘরে সালের মধ্যে পানি ধরে আরেকবারে সিফা দিয়া যা, কয় তোর বাড়ির পানি আমার পুকুরে যাইতে পারতো না। আসিনি শ্রীমন্দির বেটি, তুমি যে কইলা তার টিনের বাড়ির পানি তোমার বাড়ির রাস্তা দিয়ে যাইতে পারতো না, হয়তো তুমি তার টিনের পানিটা বন্ধ করবা। আসমান থেকে যখন তোমার টিনের ঘরের সালের মধ্যে পানি ভরবো, এই পানিটা কার জায়গা দিয়া যা? কথা কন আওয়াজ বুঝে না, কথা কন না কেন? বলছে রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না,
সামাজিকভাবে সমাধান করে নাও। কার জন্য পানি বন্ধ করলা? যেই হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো পানি হইতো না, ওয়ালা সামা আসমান হইতো না, ওয়ালা আরদুন জমিন হইতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হতো না, ওয়ালা কাওয়াকিব নক্ষত্র হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা কমারুন চন্দ্র হতো না। আর নই এই হুসাইনের নানা যদি সৃষ্টি উসিলা না হইতো, আমার আল্লাহ বলেন কুনতু কানজান মুখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমার বন্ধু যদি সৃষ্টির উসিলা না করতাম, আমি আল্লাহর খোদাইত্ব জাহির করতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমি অনেক ভিতরে ঢুকে ওয়াজ করতেছি, যেমনে বুঝবেন এমনি ওয়াজ করতেছি। আমি চিল্লায় ওয়াজ করতাম, বুঝাই দিয়ে দিচ্ছি ওয়াজ। কোন হুসাইনের জন্য পানি বন্ধ করছো? যে হুসাইন কারবালার ময়দানে যাওয়ার পর যেই চিত্রটা দেখাইছে তারা, এরা যদি খ্রিস্টান হইতো মনটারে বুঝ দিতাম এরা কি খ্রিস্টান না মুসলমান। আরো জোরে বলেন। এই বাংলাদেশের অনেক মৌলবী আছে মুখের মধ্যে দাড়ি লইয়া, মাথার মধ্যে টুপি লইয়া, আমার মতন মাইক দিরা কয় ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বোঝা গেল এই যে ইয়াজিদের রক্ত। কিসের রক্ত? ইয়াজিদের রক্ত। লাত ছাড়ার করে লাত ছাড়া, শরম ছাড়ার বড় শরম। ইসলামের সঠিক ইতিহাসকে জাইনা ইসরায়েলের টাকা খাইয়া ইয়াজিদের পক্ষ অবলম্বন করছে এই সমস্ত নাফরমান জাহেলে মুরাক্কাব নাইবের শয়তানের শয়তান। মানে অন্তত সত্য সন্তান হলে কখনো ইয়াজিদের পক্ষে কথা বলতে পারত না। বুঝলে চুপ থাক, কেলেম না থাকলে না থাক, ইতিহাস না জানলে চুপ থাক। দেখবেন যে সমস্ত দালালগুলো এদের পক্ষে অবলম্বন করেছে তাদের খবর নিয়ে দেখেন। সন্তান নাম যদি রাখা হয়, যদি বলা হয় তোর সন্তানের নাম ইয়াজিদ রাখবে না। যারা বলতেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি তাকে বলা হয় তোর নাতির নাম ইয়াজিদ সে রাখবে না। যদি বলা হয় তুই ইয়াজিদের পক্ষে কথা বলছিস, তোর ভাইয়ের নাম ইয়াজিদ সে রাখবে না। সে শুধু মুখ দিয়া বলে ইসরায়েলের ডলার খাওয়ার জন্য। এইভাবে মুসলমানরা বিক্রি হয়েছে। মুসলমানদের মধ্যে বিভেদ লাগিয়ে রাখছে। বুকের উপর হাত বাঁধো, নাভি নিচে বাঁধো, বারবার হাত তোলো, 8 রাকাত পড়ো, 1 রাকাত পড়ো। এইভাবে ভেদাভেদ ঢুকিয়ে দিয়া আমাদের মুসলমানদের মধ্যে শত বিভক্তি লাগানোর জন্য এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে ফাঁদে পা দিছে একমাত্র অর্থের লোভের কারণে। আমরা টাকা দিয়ে কিনতাম না, কোন সুন্নি আলেম টাকা কাছে বিক্রি হয় না। নাইলে আমরা যে পজিশন ছিল, শুধু একটু যদি রাত্রেবেলা শুধু নবীর সাথে চোখটা টিপ দিতাম, দেখতেন যে ডাইনে বাদে কত বাজারে ঘুরতেছে। আরে বলে টাকা তো যে মানুষ সবাই তো রুজি করে। আজকে মইরা দেখেন ব্যাংকের টাকা ব্যাংকে ফিরে দিছে, শুধু টাকা খাইয়া মাল কামাই যে ব্যাংক বইরা গেছেন না, আপনি খাইয়া সুদ খাইয়া লের খাইয়া গু খাইয়া দেখবেন কবরে গেছেন। কবরে যাওয়ার পরে আপনি বাড়ি খাইতেছেন, জুতার বাড়ি খাইতেছেন, আর আপনার পোলা এপাশি হাল পালসার লইয়া লইয়া ঘুরতেছে, আর আপনি জুতার বাড়ি খাইতেছেন। রাগ করলে কিছু করার নাই, রাগ করলে কিছু করার নাই। আমি সুদখোরকে ওলি বলতে পারবো না, আমি ঘুষখোরকে ওলি বলতে পারবো না, আমি ইয়াজিদি মুসলমানদেরকে মুমিন বলতে পারবো না। বাতিলকে বাতিল বলতে হবে, হুসাইনের পক্ষে থাকতে হবে। 12 মাসে 13 রং পাল্টাস বেড়া। এই জন্য একবার বলছিল বাংলাদেশে মন পাইবেন কেমনে? 6 ঋতুর দেশ, কই ঋতুর দেশ? অক্টোবর ঋতু বিশ্বের কোন দেশে নাই। হইলে শীত নাইলে গরম, আইডার মধ্যে না গরম না শীত না বেট কত রং যে এটার ভিতরে। এই যে মানুষের উপর তাল বেতাল নাই, কথা কোন ঠিক না?
আপনাকে আমার প্রতি রাগ করছেন দেখা যাচ্ছে। কারা কারা খুশি দিলে হাসি দিলে সুবহানাল্লাহ লাগান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। কার জন্য পানি বন্ধ করলো? যেই নাতির জন্য পানি বন্ধ করছো ওর নানা কিন্তু রাহমাতুল লিল আলামিন। আর নাতির মনে কষ্ট দিয়া হাউজে গাছে পানি খাইলে না ও তুই সুজা হ্যাঁ ওই যে বাপের জুতা দেবে না ফুতেরে ফুলের মালা দে এমন এমন কিছু লোক আছে না আল্লাহকে অসন্তুষ্ট করে বেহেশতের আশা করা যায়। কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? কার জন্য পানি বন্ধ করলো? বাংলাদেশে কিছু মৌলবী আছে যারা বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে গেছে। তিনি কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? এরা কইছে আপনি আসেন, আপনি আসলে আমরা আপনার কাছে মুরিদ হব, আপনার কাছে বায়াত হব। কইছিনি কথা না? আচ্ছা দাওয়াত করে মিয়া কি ফুলের মালা দিছে নাকি তলোয়ার ধরছে? পানি খাওয়াই জমজমের পানি খাওয়াইছে না পানি বন্ধ করছে? বন্ধ করছে। হ্যাঁ হ্যাঁ না একটা ভালো কথা বলছে, এটা সুন্দর না, এটা ভালো কথা বলছে। এই সান্ডার ভিতরে পুরো কারবালার ঘটনাটা নিহিত আছে। তিনি কি মানে মারামারি করতে গেছিল? এই বেফতার কি এই হলো না এই যে যদি মারামারি করতে যাইতো উনি হলো মারেফতের সম্রাট, শেরে খোদার সন্তান, যে বড় যুদ্ধের পাকুয়া, যে মৌলালি আমার নবীর সঙ্গে জিহাদ করছে, তার ঘরে হাসান হুসাইন। যে হুসাইন আমার নবী কইছে হুসাইন তুমি কি চাও? আমি ঘোড়া চাই, ঘোড়া। ওই যে কি রে ওই যে দৌড়াই দৌড়াই কিছু কিছু করতো, বুঝছেননি? আর সেই হুসাইন যুদ্ধ বুঝে না। যদি যুদ্ধ করতে যাইতো তাহলে 6 মাসের বাচ্চা আলিয়াজকে নিয়ে কি এত দূরে যাইতো? মহিলা নিয়ে যাইতো? আর সবগুলোকে নিজের বংশের লোক নিয়ে যাইতো? মোটামুটি সব শহীদ তো যাইতো। আপনারা যদি একটা জান হুমনাতে একটা কিছু করবেন, আপনারা শ্রীমুদ্দি কিতা হুট করে একটা দুর্মন হয়, আপনারা বল বুঝ বাইন যে যাওন জানি হুমনার বেটা গরিব হয়ে গেলে চিন্তা করে যেত না যে যামু যাই তার আলে আমি না চিন্তা করতেছেন যাইবার চিন্তা বললে বলে যাবো আমাদের বিভক্তি আর সবাই আস্তে আস্তে তাহলে ইমাম হুসাইন কি এখন উত্তর দেন? উত্তর যদি না দেন তাহলে ওয়াজ দিতেন। উত্তর দিয়ে কোন তিনি কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? তা আপনারা আমার দাওয়াত করে আনছেন, আমি শত্রু এর বন্ধু, আপনাকে মারতে হবে। কারণ ফানি ছেলেকে ফানি দিতেন না, বাদ দিতেন না, খাওয়াইতেন না, এটির তো মেহমানদারির লক্ষণ। কথা কর ঠিক না? আমি প্রথম যেটা কইছি সমাজের লোক তো মিললেই তো চলতেই, এক একজন এক একটা ধারণ করে করুক দে লাস্টে মিল্লা জি মিলছো। এই কথা শুরুতে কইছিলাম।